মন যথেষ্ট সেন্সেবল মেয়ে, অ্যাডজাস্টেবল, র্যাশনাল। ও কখনো নিজের ইচ্ছা অনেক চর্চির উপর চাপিয়ে দেয়নি, আর উল্টোটাই হয়েছে। সব কিছু তো যুক্তি দিয়ে হয় না বর্দা ভাই, যুক্তির বাইরে অনেক কিছু থাকে। আর আমি তোদের সবাইকে এত যুক্তি দিয়ে কিছু বোঝাতে পারবো না রে। যেটা আমার ফিলিং সেটা আমি তোদের সবাইকে বললাম, আর কিছু না। ওর কথা বাদ দাও। ও কি বলে না বলে তার কি কোনো ঠিক আছে নাকি? মানুষটাই তো উল্টো। ওর কথা দিয়ে তোমরা কিছু ধরো না। না, সে না হয় নাই ধরলাম, কিন্তু এটা তো ঠিক, আমার ছেলের জীবনে কত বড় একটা বিপর্যয় ঘটে গেল। এরকম ঘটনা এ বাড়িতে তো আগে কখনো ঘটেইনি। দেখো, আমি ওকে ফাইনালি বলে এসেছি যে ও যেদিন এই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা করাবে, পরিচয় করাবে, আমি সেদিন বিশ্বাস করব যে ও ঘটনাটা সত্যি সত্যি ঘটিয়েছে। তা কি বললো তাতে? বলল আলাপ করাবে। ওর কথা? জি 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 জি। কি রে বাবু, তুই কিছু একটা কর। এ তো আর সহ্য করতে পারছি না বাবা। আচ্ছা দেখ, মানুষ জীবনে কখনো না কখনো তো একটা মোহের মধ্যে পড়ে। তো হতে তো পারে যে কমলিকা একটা মোহের মধ্যে পড়ে এরকম কাণ্ডজ্ঞানহীন কাজ করছে। তার জন্য তুমি কি করতে বলছো দিদি ভাই? কমলিকাকে জোর করে ভুলিয়ে ভালিয়ে ধরে এনে ওর চেয়ে জীবনের সঙ্গে জুড়ে দিতে চাইছো? তাছাড়া কমলিকা তো বাচ্চা মেয়ে নয় বৌদি, আর জোর করে ভুলি ভালি এসব হয় না। না না মেজকামণি, আমার কাছে কিন্তু ব্যাপারটা মিলছে না। কোথাও একটা খটকা থেকে যাচ্ছে। এই খটকার উত্তর আমাকে আমি হয়তো পাবো, মানে পেতে তো আমাকে হবেই। এদের মধ্যে কোথাও একটা গ্যাপ আছে যেটা আমরা কেউ জানি না। কি রে? হ্যাঁ, সেটা কি বলতো? অনুমান করতে পারলি কিছু? না গো, পারলে তো বলেই দিতাম। বাট সামথিং ইজ দেয়ার, কিছু একটা আছেই মাঝখানে। মানে ওর চেয়ার মনের মধ্যে ধ্রুব সেন একমাত্র ফ্যাক্টর নয়, আরও কিছু একটা আছে। আর সে আরও কিছুটা কি সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ। আয় বাবু, তুই কি ভাবছিস একটু খুলে বল না বাবা। কিচ্ছু না মা, কিচ্ছু ভাবছি না। তবে এটা বুঝতে পারছি যে ভাবা উচিত, আর সেটা কি সেটাই এখন ভাবছি। অর্ঘ আঙ্কেল, আসবো? হায়, এসো। বসো। বসে উঠছি। অর্ঘ আঙ্কেল, বল, শুনছি, বল। না, তুমি বলেছিলে যে রিথিং করতে। ভাবলি কিছু? কি ভাবলি মুন? আচ্ছা মুন, তোরা আবার আগের মতো সবকিছু মিটিয়ে ঠিকঠাক মতন থাকবি তো? কি করছি? সবকিছু তোমাদের মিটে গেছে তো? সবকিছু মিটে গেছে? আমি জানতাম তো সবকিছু মিটে যাবে। আরে এটা একটা পাগলি, এ কখন কি বলে এর মাথার ঠিক থাকে কোনো, বলো তো? আচ্ছা উঠছি, তুমি তো খুব ভালো করে জানো, তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো যে এই মেয়েটা কতটা অভিমানী। ওর যদি কারোর ওপর অভিমান হয়, কারোর ওপর রাগ হয়, ও তো মুখে কিচ্ছু বলে না, কোনো কারণ না দেখিয়ে সেখান থেকে সরে আসে, তাই তো? আরে ও, আমি জন্ম থেকে ওকে দেখছি, ওর টাইপটাই এরকম। এই মা, কি হলো তোর? চুপ করে রইলি যে? তুই জানিস ভেতরে ভেতরে এতদিন আমার কি চলছিল এই কটা দিন?
আমি খালি ভাবছিলাম যে ফাইনালি যদি এই ব্যাপারটা এরকম হয় এবং সেটা যদি আমার হাত দিয়ে হয়, তাহলে আমার ভেতরে সত্যিই ভেতরে ভেতরে ছটফট করছিলাম এই কতদিন। অর্ঘ আঙ্কেল, আমরা রিথিঙ্ক করেছি। আমাদের 6 মাস সেপারেশনে থাকার কথা, সেটাও হয়ে গেছে। আজকে আমরা তোমাকে আমাদের ফাইনাল ডিসিশনটা জানাতে এসেছি। ব্যাপারটা যত ডিসেন্ট ওয়েতে হয়ে যায় সেটাই চাই আমরা। আমার তরফ থেকে ইনফ্যাক্ট কোনো তাড়া ছিল না অর্ঘ আঙ্কেল। মন ব্যাপারটাকে তাড়াতাড়ি সেরে ফেলতে চাই, তাই। বুঝলাম। আমাকে কি করতে হবে? আসলে এই মুহূর্তে মুন আর আমি ব্যাপারটা বাড়িতে জানাতে চাইছি না কারো। দেখুন আঙ্কেল, সম্পর্কটা টিকছে না আর ডিভোর্স হয়ে যাচ্ছে বা গেছে, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। খবরটা এখনই বাড়িতে জানলে তাদের কাছে একটা বড় শকিং ব্যাপার হবে ব্যাপারটা। বাড়িতে বয়স্ক লোকজন আছে, তারা কিছুতেই মেনে নিতে পারবেন না। কিন্তু সত্যিটাকে তো একদিন জানাতেই হবে উঠছি। চিরকাল তো এই ঘটনাটাকে চাপা দিয়ে রাখা যাবে না, স্পেশালি মুন যখন আরেকটা ব্যাপারে জড়িয়ে পড়তে যাচ্ছে। এখানে শুধু মনের কথাটাই বারবার উঠে আসছে, যেখানে আমাদের দুজনের জীবনে একটা বদল। আমরা বলতে চাইছি যে, মানে অর্চি বলতে চাইছে যে এখনই সবাইকে না জানিয়ে একটু সয়ে গেলে জানানো যাবে। আর এই ব্যাপারটা তুমি কতটা সাইলেন্টলি মেটাতে পারবে সেটা একটু দেখো। তুমি বলেছিলে যে পিটিশনটা করে রাখবে। আমি তোকে ফোনে সব জানিয়ে দেবো। মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, সময়ও লাগে না। আমি এক্স্যাক্ট ডেটটা তোকে ফোনে জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ অর্ঘ আঙ্কেল। তোমাকে থ্যাঙ্কস দেওয়ার ধৃষ্টতা আমার নেই, কিন্তু এই কাজটা আমি না করতে পারলেই তোকে থ্যাঙ্কস দিতাম। দেখিস পরে যেন আজকের দিনটার জন্য অনুতাপ করতে না হয়। আমি আপনাকে কিছু বলতে চাই আঙ্কেল। মানে কোথাও একটা রং সিগন্যাল যাচ্ছে, মিসলিঙ্ক আছে একটা। যদি আপনি একটু সময় দিতেন তাহলে আমি আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। অর্ঘ আঙ্কেলের প্রোফাইলটা তো তুমি জানো অর্চি, তাই অকারণে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কোথাও রং সিগন্যাল যাচ্ছে না উঠছি। আমার তোমার উপর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, আর আমি যা বোঝার ঠিকই বুঝেছি। আপনি পুরোটা জানেন না, আপনি যা জানেন অর্ধেকটা জানেন। অর্ঘ আঙ্কেলের যতটা জানার ততটাই জানে অর্ঘ আঙ্কেল। আমাদের উঠতে হবে এবার, আমার ক্লাস আছে। বাট স্টিল আমি আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। আমি পরে আপনাকে ফোন করে একবার আসতে পারি? এই ঘটনাটা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো উঠছি। বুঝতেই পারছো যে আমি এই ঘটনাটা মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছি না। কি লাভ কথা বললে কি সম্পর্কটা জোড়া লেগে যাবে? এক্স্যাক্টলি। অর্চি, তুমি একটু বাইরে যাবে? আমার অর্ঘ আঙ্কেলের সাথে একটা জরুরি কথা আছে। আবার কি কথা? অন্য একটা রেফারেন্স চাইবো তোমার কাছে। ঠিক আছে, আমি একটু বাইরে ওয়েট করছি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আসছি আঙ্কেল। হ্যাঁ রে।
মিষ্টি কুটু